আবিহার জন্য আবিহার পাপ্পা কি নিয়ে আসছে বলো তো আবিহা? আমি বাবাকে বলছিলাম বাবা আমার জন্য একটা পিৎজা নিয়ে এসো, আর বাবা একটা পিৎজা নিয়ে এসে এই যে পিৎজা নিয়ে আসছে। আমি খেইনি, কত সুন্দর পিৎজা আমি বলতে পারছি না। হ্যাঁ কত মজা। আবিহা এখনো তো যেহেতু খাই নাই বুঝতে পারতেছে না। আর বাবা সুন্দর টেস্টি পিৎজা আমি না খেয়ে বলেছি। হ্যাঁ বাবাকে বলছে আবিহা কিছু আনতে আর বাবা আনবে না, এটা কখনো হয় নাই। হয়েছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ যা বলে তাই করার চেষ্টা করে, তা মোটামুটি হয়তো প্রত্যেকটা শোনা যাবে না, ছোটরা যা বায়না করে, কিন্তু যে বায়নাগুলো আসলে যুক্তিসঙ্গত সেগুলো আসলে শোনে। দেখি মা এটা একটু সরে গেছে। এই আমি বাবাকে একটা চকলেট আনতে বললে বাবা বলে 3টা চকলেট নিয়ে আসে, আমি একটা চকলেট আনতে বললে। সেটাই। আর আমি কখনোই বাজারের জিনিস কিনে দেই না বা রাগ করি, বরং ওর বাবারে নিষেধ করি। সে অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে আমার কাছে রেখে দেয়, আমি আবার মাঝে মধ্যে একটা দুইটা বের করে ওদেরকে দেই। কারণ বাজারের কোনো খাবারই আমি মনে করি না যে কোনো খাবারই আসলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত বা ওদের শরীরের জন্য ভালো। তারপরও যেহেতু ছোটরা একটু এই টাইপের খাবারগুলো পছন্দ করে, কিছু করার নাই। আর সঙ্গে সসও নিয়ে আসছে। যাই হোক বাবা অনেক ভালোবেসেছে। এবার পিৎজাটা একটু কাটি না, কেটে দেখাবো আপনাদের, কাটার পরে দেখাচ্ছি। আচ্ছা পিৎজা তো পিস পিস করে নিলাম, আর সঙ্গে এই যে আবিহার পাপ্পা আবিহার জন্য সস নিয়ে আসছে। মেয়েকে ভালোবেসে সে আবার সস দিয়ে খাওয়াবে। এই যে খাবারগুলো এটা আসলে অনেক বেশি টেস্টি খাবার, বাচ্চাদের মুখে অনেক বেশি মজা লাগে না। বিসমিল্লাহ। কিন্তু এই খাবারগুলো কখনোই স্বাস্থ্যসম্মত না, আমি কখনোই সাজেস্ট করি না যে এই খাবারগুলো ভালো খাবার। হ্যাঁ টেস্টি খাবার, এটা আমি বিশ্বাস করি, বা আমি বলি বা নাই বলি কিছুই যায় আসবে না, কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি টেস্টি খাবার। আসলে কখনোই স্বাস্থ্যসম্মত খাবার না, কিন্তু খাও। কিন্তু আমি খেতে ইচ্ছে করছে, আমার বাবা এনে দিয়েছে। হ্যাঁ বাবাকে একটা থ্যাংক ইউ বলো ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ। মজা মজা। অনেক টেস্টি। খাও। আরো আছে, এই যে সস আছে অনেকগুলো, পিৎজা আছে, পাশে তার ভাই আছে আবির, তাকে একটু দেবো নাকি আবার দিব? সসটা সেই, এটা আবার সেই বোঝে, আজকালকার বাচ্চারা সেই বোঝে না। আর একটু সস না, মজা লাগে আমার কাছে। কিন্তু আসলে এইসব খাবার কখনোই আমার এই টাইপের মানে বাহিরের খাবার আমার কাছে খুব একটা বেশি পছন্দ না। বাহিরের খাবার বলতে আমি যখন বাহিরে কোনো মার্কেটে যাওয়া হয়, লং টাইম থাকা হয়, তখন আমার বিরিয়ানিটা অন্তত খাওয়া হয়, কারণ আমার কাছে বাহিরের বিরিয়ানিটা ভালো লাগে। আর একটা সময় ফুচকা চটপটি ওই খাবারগুলো আমার খুব ভালো লাগতো। পরবর্তীতে আমি দেখলাম যে ওই খাবারগুলো যখন খাই মজা লাগে, কিন্তু পরবর্তীতে আমার পেটের সমস্যা হচ্ছিল। তারপর থেকে আমি আর ফুচকা ওইভাবে বাহিরে খাই না, বাসায় খাওয়া হয়, চটপটিও বাসায় খাওয়া হয়। যাই হোক তোমার কাছে কেমন লাগলো খাবারটা? অনেক মজা। আল্লাহ হাফেজ। লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।